আমরা যে আংশিক প্যানেলে নির্বাচন করেছি আমি মুসাদ্দিক এবি জুবায়ের এবং আশিক খান আব্দুর রহমান চারজনের সমন্বয়ে যে আংশিক প্যানেল সেই আংশিক প্যানেলের যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে যেমন স্বতন্ত্রভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবো। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসের যে অ্যাক্টিভিজম গত 2 বছর যাবৎ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানে আমরা সামনে থেকে কিছুটা করার চেষ্টা করেছি এবং কিছুটা সফল হয়েছে, কিছুটা সফল হয়নি। তো এই যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের প্রতি প্রত্যাশা রয়েছে, আমরা সেই প্রত্যাশার আলোকেই কাজ করবো। আমাদের যে প্রশাসনিক দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট আসলে শুধুমাত্র দীর্ঘদিনের আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের উপর ভিত্তি করে হবে না, তার উপর নির্ভর করবে যে শিক্ষার্থীরা আসলে আমাদেরকে কীভাবে দেখতে চান। তো আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং তাদের প্রত্যাশাগুলো জানতে চেয়েছি, তারা কীভাবে চান, কী চান আমাদের কাছে। সেই জায়গায় সেই আলোকে আমরা ইশতেহার রেডি করতেছি এবং ইশতেহারের আলোকে আমরা কাজ করব, এটাই আমরা আশা করি আর কি। আমি যেটা লক্ষ্য করেছি শুরু থেকে যে নৈতিকতার যে ইন্টিগ্রিটি বা মানদণ্ড, সেই মানদণ্ডতে আসলে অনেক রাজনৈতিক দলই আসলে উত্তীর্ণ নয়। সেই জায়গা থেকে আমরা যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, যারা বিভিন্ন রাজনৈতিক দলে গিয়েছে, তাদের নৈতিকতার মান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, প্রশ্ন রয়েছে। সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে ইন্ডিপেন্ডেন্টলি আসলে আমার কাজ করা দরকার। আর রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সময় এখনও আসে নাই, সেটাই আমি মনে করি। এবং আমি এটা মনে করি রাজনৈতিক দলে যুক্ত হলে আসলে আপনি আসলে একটা নির্দিষ্ট চিন্তাধারার মধ্যে আবদ্ধ হয়ে যাবেন, এর বাইরে আপনি কার্যক্রম করতে পারবেন না। যেহেতু আমি সার্বিক জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং আমি যে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে প্রতিনিধিত্ব করতেছি, এখানে কিন্তু একটা বিশাল বৈচিত্র্য রয়েছে। আপনি যদি ছাত্র শিবিরের কথা বলেন, ছাত্রদল বলেন, বাকশাল বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের যে আইডিওলজি, কারো আইডিওলজি কিন্তু সকল কালচারকে ধারণ করে না। সেই জায়গাতে বাংলাদেশের যে কালচারাল বৈচিত্র্য, ধরেন পাহাড়ি, সনাতন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষিজ, দেশের মাটি ও মানুষের কৃষিজ সংস্কৃতি, সবগুলো আসলে সবাই কারো পক্ষে একার পক্ষে কোনো রাজনৈতিক দলের আইডিওলজির পক্ষে আসলে ধারণ করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সকল কালচারগুলোকে আসলে ধারণ করে ক্যাম্পাসে যে সহাবস্থান সৃষ্টি করতে চাই, সেই সহাবস্থান সৃষ্টি করার জন্য আসলে আমাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকাটা জরুরি। সেই জায়গা থেকে আমরা আসলে অনেক রাজনৈতিক দলগুলো থেকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমরা কোনো রাজনৈতিক দলে আসলে ইনভলভ হয়নি এবং কোনো রাজনৈতিক দলের প্যানেলেও আমরা যুক্ত হইনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গোপালগঞ্জ নিয়ে আসলে সার্বিকভাবে মানুষের মাঝে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। আসলে এই ধারণা তৈরির পিছনে আমাদের গোপালগঞ্জ অঞ্চলে যারা ফেসিবাদের দোষক ছিল তারাই দায়ী। তাদের কারণে আজকে গোপালগঞ্জে এক ধরনের নিগ্রহের শিকার হচ্ছে। আপনি জানেন যে অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে কিন্তু যে পরিস্থিতি ছিল, সার্বিক পরিস্থিতির আলোকে তখন কিন্তু আসলে অনেকেই এই ফেসিবাদীদের শাসন আমলের দ্বারা বিভিন্ন ধরনের সুবিধাভোগী হয়েছেন, সুবিধা নিয়েছেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে এরকম একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশ যেমন আছে, আবার একটা বৃহৎ অংশ আছে কিন্তু যারা কিন্তু কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নাই, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন ধরনের কার্যক্রম করে গেছে। আপনি যদি গোপালগঞ্জের কথা চিন্তা করেন, গোপালগঞ্জে কিন্তু বিএনপি, জামাত থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের একটা সহাবস্থান কিন্তু মানে অবস্থান কিন্তু সেখানে আছে, মতাদর্শের বৈচিত্র্যতা কিন্তু আছে। সুতরাং শুধুমাত্র আওয়ামী ফেসিবাদের দায়ভার সম্পূর্ণ গোপালগঞ্জের উপর চাপিয়ে দেওয়া যায় একটা মনোভঙ্গি, যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেবো, এই ধরনের বিষয়গুলো আসলে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করব যে যারা এই ধরনের প্রচারের মধ্যে লিপ্ত রয়েছেন তারা নিজেদেরকে সংশোধন করবেন এবং সংশোধন করে শিক্ষার্থীদের মানে সার্বিক পরিস্থিতির আলোকে যারা গোপালগঞ্জে ফেসিবাদ বিরোধী ভূমিকা রেখেছেন তাদের পক্ষে থাকবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 5 আগস্ট পূর্ববর্তী সময় যারা আপনার দেখেছেন যে যারা ধরেন আপনার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের কিন্তু একটা অংশ কিন্তু 5 আগস্টের পরবর্তীতে গোপালগঞ্জ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আসলে আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং সার্বিকভাবে অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে ধারণ করুন। আমরা এখন পর্যন্ত কোনো চাপ অনুভব করছি না, বরং আমরা শিক্ষার্থীদের কাছে বিপুল উৎসাহ এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থীদের কাছে যখনই আমরা যাচ্ছি শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন। আমরা আশাবাদী যে নির্বাচন শেষ পর্যন্ত এই ধরনের চাপহীন পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানে শিক্ষার্থীরা চাপহীন পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাবেন।